বোলপুরে। বাহা উৎসব হচ্ছে আদিবাসীদের একটা পরব, যেটাকে বাহা পরব বলে। শাল পাতা আর ফুল এগুলি নিজেরা ব্যবহার করার আগে তেনাদের ইষ্ট দেবতাকে সেটা নিবেদন করেন এবং খুব পবিত্রভাবে বেশ কিছু উপবাসের মধ্য দিয়ে এবং সেই নিবেদনের পর উৎসবে মেতে ওঠেন, যেটাকে বাহা পরব বলে। এই বাহা পরবকেই আমরা বাহা উৎসবে পরিণত করে আমরা যারা বাঙালি এবং আদিবাসীদের মিলনের মধ্য দিয়ে আমরা এই উৎসবটি যাপন করি। আমার দীর্ঘদিনের চিন্তা ভাবনা আদিবাসী সমাজের ডেভেলপমেন্ট কি করে করা যাবে, আমার যেটা মনে হয়েছে এই সম্প্রদায়ে ধর্মীয় একটা বাঁধনের দরকার আছে। এই ধর্মীয় বাঁধন না দিলে ডেভেলপমেন্ট সম্ভব নয়। অর্থাৎ একটি ধর্মীয় গ্রন্থ তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে ওনাদের ওই সম্প্রদায় নিজেদের জায়গায় থাকবো, নিজের ধর্মীয় বাঁধনের এই ভাবটা তৈরি হবে। কে এই বাঁধন দেবে? ওনাদের সম্প্রদায়ে মোড়লরা আছেন, ওনাদের সম্প্রদায়ে শিক্ষিত ছেলেমেয়েরা আছেন, তেনারা করবেন, সাহায্য কারা করবেন? আমাদের টিচার, শিক্ষিত সম্প্রদায় এবং যেটা বিশেষ করে কোরআন যেনারা পড়েছেন, যেনারা গীতা পড়েছেন, এনারা সাপোর্ট করবেন। ধর্মগ্রন্থটা তৈরি হবে। আমরা 2026-এর মধ্যে এই ধর্মগ্রন্থ তৈরির জন্য অর্থনৈতিক বিষয়টা বা শিক্ষিত সম্প্রদায়কে আমরা তাদের কনভিন্স করে এই কাজটিকে তাদের ফেসিলিটার হিসেবে কাজ করব, এই অঙ্গীকার ওই মঞ্চ থেকে আমরা করেছিলাম। ম্যাডাম তেনার নিজের পরিচয় দেবেন। সেদিন মঞ্চে ঘোষণা করেছিলেন, আমি এই দায়িত্বটা নেব যদি আপনি রাজি হন। আমি বললাম নিন, আপনাকে কি সাপোর্ট লাগে বলবেন। বিভিন্ন ধর্মগুরু আপনাকে সাপোর্ট করবে, আমার টিচাররা সাপোর্ট করবে, বিশেষ করে সমাজের সর্বস্তরের মানুষ সাপোর্ট করবে। কারণ বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্য বহু স্কিম হয়েছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে ধর্মীয় বাঁধনে আজকে মুসলিম সমাজ এতটাই ইউনাইটেড হতে পেরেছে ধর্মীয় বাঁধন বা কোরআনের দ্বারা। হিন্দু সমাজও তাই, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, এনাদের কোনো ধর্মগ্রন্থ নেই। এই ধর্মগ্রন্থ আরো আধুনিক হবে, এখন হলে সব দেখে হবে। আমরা 2026-এর মধ্যে একটা খসড়া করে অল ওয়ার্ল্ডে যেন আদিবাসী আছেন সম্প্রদায়দের তেনাদের কাছে পাঠিয়ে দেবো এবং 2027-এ আমরা বোলপুরের মাটিতে একটি বিশ্ব সম্মেলন করব আদিবাসী যে সম্প্রদায় তেনাদের নিয়ে ওই খসড়া বইটিকে আমরা ধর্মগ্রন্থ হিসেবে ওনারা রূপান্তরিত করবেন। ওখানে আনুষ্ঠানিকভাবে আমরা সেই গ্রন্থ উদ্বোধন ওনারা করবেন, আমরা উপস্থিত থাকবো। এই অঙ্গীকার পজিটিভ বার্তা আজকে এই প্রেস ক্লাবে বললাম। ম্যাডামকে একবার মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাচ্ছি এবং ওনাকে বসুন এবং ম্যাডাম বসুন, ম্যাডামকে একটু সম্বর্ধনা দেওয়ার জন্য আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাই টিমকে। এই এন্টার বিষয়টা নিয়ে ম্যাডামের ভাবনা এখানে একটু বলার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাচ্ছি, নিজের পরিচয় দিয়ে। সকলকে নমস্কার জানাই। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট একটু বলতে চাই। আসলে দাদা যে স্ট্রিমের সাথে আছেন মেডিকেল স্বাস্থ্য, আমি কিন্তু একদমই তার বিপরীতে অবস্থান করি। আমার হচ্ছে সাহিত্য, যদিও সাহিত্য এবং স্বাস্থ্য একে অপরের পরিপূরক, তবে আমি স্বাস্থ্যের সাথেও যুক্ত
তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড, তিনি একজন ডক্টর। তো ওর সোর্সেই ওর কাছেই আমি শুনি মলয় বাবুর কথা এবং ওনার কর্মকাণ্ডগুলো আস্তে আস্তে শুনতে থাকি, যেমন হয় ঘরে থাকলে পরে। তো আমাদের যে দোল উৎসব গেল, তো সেখানে শান্তিনিকেতনে বললো তাহলে চলো দাদা ওখানে বাহা উৎসব করছে। তো আমার বিষয়টা আমাকে বেশ চমকে দিল যে চলো বাহা উৎসবটা দেখি কি করে হয়। ওখানে গিয়ে আমি জানলাম বাহা উৎসবটা আমাদের ওখানে যে সাঁওতাল যে ভাই বোনরা আছে, আদিবাসী যে ভাই বোনরা আছে, ওদের একটা অন্যতম সম্ভবত অন্যতম সব থেকে বড় যে উৎসব সেটা হচ্ছে বাহা উৎসব। সেই উৎসবের ওখানে গিয়ে আমি জানলাম তাদের রিচুয়ালটা কি করে হয়, কেমন হয়। তো সেখানে আমি গিয়ে দাদার পজিটিভ বার্তা সম্পর্কে জানলাম এবং সর্বোপরি একটা চায়ের টেবিলে কথা বলতে বলতে সকালবেলা দাদা আমাকে প্রশ্ন করলেন, আপনি কি করছেন ম্যাডাম, আপনি কি করেন, যেটা স্বাভাবিক কথা বলতে বলতে হয়। তো আমি তখন বললাম যে দাদা আমি তো মাস্টার্স করে এমফিল করে পিএইচডি ডক্টরেট কমপ্লিট করলাম সবে। তো তখন বললেন যে তাহলে আপনি কি করবেন এখন ভাবছেন ডক্টরেট করার পর। তো সত্যি আমার তখন কোনো চিন্তা ভাবনা সেভাবে ছিল না, যেটা সাধারণত হয় যে আমরা ডক্টরেট মানে পিএইচডি কমপ্লিট করার পর একটা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে প্রফেসরের জন্য আমরা চিন্তা ভাবনা করি, সেভাবে আমরা করি। তখন দাদা বললেন যে আপনি এভাবে কিছু না করে নিজে একটা কিছু করুন। তো তারপর সেখানে আমি বললাম ঠিক আছে দাদা ভাবছি। তো তারপর যখন উনি স্টেজে বললেন যেরকম একটা সাংঘাতিক বিষয়, আমি তো কখনো শুনিনি যে এভাবে একটা আদিবাসী সম্প্রদায়কে নিয়ে বা সমস্ত